আমরা তো মানবাধিকারের বিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যেই আমাদের তরুণ যুব সমাজ আন্দোলন করেছে। এই মানবাধিকার কমিশন, মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকারের জন্য কোনো কার্যকর উদ্যোগই নিতে পারলেন না। আজকে আমাদের আলোচনা আসতেছে যে প্রেশার, হোয়াট ইজ প্রেশার? সবচেয়ে বড় প্রেশার তো হলো বাংলাদেশের সংবিধান, সবচেয়ে বড় প্রেশার হলো বাংলাদেশের জনগণ। আমরা তো মানবাধিকারের বিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যেই আমাদের তরুণ যুব সমাজ আন্দোলন করেছে। এর চাইতে বড় প্রেশার আর কি হতে পারে? যদি এর কাছে চাইতেও বড় কিছু প্রেশার থাকে, তাহলে আপনাদেরকে জাতির সামনে সেটা উন্মোচিত করা উচিত। তাদের জন্য আপনারা এটা পারছেন না। দরকার হলে আবারও আরেকটি গণ আন্দোলন জুলাই এবং আগস্টের মতো হবে, সেই প্রেশার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আজকে একটা ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, সেখানে একজনের একটি বাক্য আমার হৃদয়কে স্পর্শ করেছে। সেটা হচ্ছে, সুষ্ঠু রাজনৈতিক চর্চা ব্যতীত গণতান্ত্রিক আচরণ সুষ্ঠু হতে পারে না। শব্দটা এরকম, আমি হয়তো ভুলে গেছি। তাহলে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা দুটোর অভাবে আজকে আমরা অনেক অনেক পিছিয়ে আছি। যে আইনটি আজকে প্রণয়ন করা হয়েছে, এই আইনের মধ্যে আমি মনে করি যে বেটার লেট দেন নেভার, বিলম্ব হলেও হলো। এখানে অনেক কিছু আমাদের গবেষণা এবং সংশোধন করার প্রয়োজন আছে। বিশেষ করে 13 এবং 15 নম্বর ধারায় যে কথাগুলো বলা হয়েছে। 13 নম্বর ধারায় কমিশনের কার্যাবলী সম্পর্কে বলতে গিয়ে, কমিশনের কাজটা হলো মানবাধিকার রক্ষা, মানবাধিকার সংরক্ষণ এবং মানবাধিকার উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখা। এই ক্ষেত্রে যেমন ঘতে যে কথাটা বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মানবাধিকার লঙ্ঘন করতে থাকবে একটি গোষ্ঠী, একটি শক্তি, আর এই কমিশন তাদের পুনর্বাসন করতে থাকবে। আমার মনে হয় যে এটা ঠিক হবে। যারাই কাজ করবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করারই একটি বক্তব্য এখানে থাকতে হবে। তা না হলে হবে কি, ওনারা টাকা ফান্ড দিতে জোগাড় করে শেষ করতে পারবে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে তদন্তের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছে। আসলে তদন্তের জন্য 6 মাস দেওয়া, আবার যদি বিলম্ব হয় যুক্তিসঙ্গত কারণে সেটা বর্ধিত করার একটা সুযোগ রাখা হয়েছে। কিন্তু এটাকে কমিয়ে নিয়ে এসে বর্ধিত করার সুযোগ রাখা, নট মোর দেন 3 মাস। আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে সাগর রুনি হত্যা, এখন পর্যন্ত কত শতবার সেটার তারিখ পিছানো হয়েছে। আনলিমিটেড টাইমের জন্য দেওয়া যাবে না, স্পেসিফিক করতে হবে এবং সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিচারে চলে যেতে হবে, অ্যাকশনে চলে যেতে হবে উইদিন 6 মাস। এরপরে আমি বলবো যে দাখিলি 8 নম্বর ধারায়, অর্থাৎ অভিযোগ দাখিলের 15 নম্বর অনুচ্ছেদের 8-এ গিয়ে বলা হয়েছে, দাখিলি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজন মনে করলে কমিশন অন্য কোনো তদন্তকারী নিযুক্ত করিয়া অনধিক 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিতে পারিবেন। আদেশ দেওয়ার জন্য 30 দিন সময় নেওয়ার দরকার নেই। এটা আমি মনে করি 15 দিনের বেশি নেওয়ার ঠিক হবে।